নিয়মিত লাগালে ত্বক হবে দাগহীন, মসৃণ এবং স্বাভাবিকভাবে উজ্জ্বল। কিভাবে লাগাবেন, কতক্ষণ রাখবেন এবং কোন ভুল করলে ত্বকের ক্ষতি হতে পারে সব জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনিও পাবেন সুন্দর ও স্বাস্থ্যবান ত্বক। অনেক দামি ক্রিম ব্যবহার করেও ভালো ফল পান নাই, কিন্তু এই সাধারণ আলু সঠিকভাবে ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও সতেজ হয়ে উঠতে পারে। মাত্র 2 দিন রাতে ঘুমানোর আগে আলু এভাবে লাগান, আর দেখুন আপনার ত্বকের জাদুকরী পরিবর্তন। আপনার মুখে কি কালো দাগ, ব্রণের দাগ বা নিস্তেজ ভাব আছে? তাহলে এই সহজ ঘরোয়া উপায় আপনার জন্য। আলুর মধ্যে আছে প্রাকৃতিক ভিটামিন সি ও এনজাইম, যা ত্বকের দাগ হালকা করতে এবং স্কিনকে উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতুহু। দেশের এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা আলু নিয়েছি, আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আবার আলুটাকে ধুয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আলুর মধ্যে আমি এখন হলুদের গুঁড়ো দিচ্ছি। শত শত বছর ধরে হলুদ শুধু রান্নাই নয়, ত্বকের যত্ন ব্যবহার হয়ে আসছে। ত্বকের ব্রণ, কালো দাগ, মেস্তা কিংবা রোদে পড়া দাগ, এই সমস্যাগুলো অনেকেরই আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, জানেন কি হলুদের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষত সারাতে এবং দাগ কমাতে সাহায্য করে। নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে হয়ে উঠতে পারে পরিষ্কার, উজ্জ্বল এবং নরম। অনেকেই বাজারের দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু তাতে সবসময় ভালো ফল পাওয়া যায় না। অথচ হলুদের মধ্যে প্রাকৃতিক উপাদান ত্বককে ভেতর থেকে যত্ন নিতে সাহায্য করে। এটি ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং ব্রণের জীবাণু দূর করতে সাহায্য করে। এখন আমি সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। অনেক সময় অতিরিক্ত তেল, কালচে ভাব, রোদে পড়া দাগ বা নিস্তেজ ভাব দেখা যায় ত্বকে। এই সমস্যাগুলো দূর করতে অনেকে দামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু জানেন কি বন্ধুরা, কর্নফ্লাওয়ার সঠিকভাবে ব্যবহার করলে এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে এবং স্কিনকে পরিষ্কার ও নরম রাখতে ভূমিকা রাখে। কর্নফ্লাওয়ার ত্বকে ব্যবহার করলে এটি একটি প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করতে পারে। এটি ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং স্কিনকে সতেজ ও উজ্জ্বল দেখাতে পারে। বিশেষ করে যাদের ত্বক বেশি তৈলাক্ত, তাদের জন্য কর্নফ্লাওয়ার খুব উপকারী হতে পারে। হলুদ, আলু ও কর্নফ্লাওয়ার একসাথে ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক যত্ন নেওয়া হয়। হলুদ ত্বকের জীবাণু দূর করতে সাহায্য করে, তাই আমি আলুর উপরে হলুদ দিয়েছি। আলু ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। আলু ত্বক উজ্জ্বল করতেও কার্যকর ভূমিকা রাখে। কর্নফ্লাওয়ার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। এটি ত্বককে নরম, মসৃণ করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার দেখায়। আলু দিয়ে এভাবে ত্বকের যত্ন নিলে ত্বকের দাগ ধীরে ধীরে কমতে সাহায্য করে। ত্বক হবে অনেক উজ্জ্বল এবং সতেজ। এখন আমি আলুর উপর দিচ্ছি অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল কেন দিচ্ছি বন্ধুরা জানেন? অলিভ অয়েল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, শুষ্ক ভাব দূর করে এবং ত্বককে নরম ও কোমল রাখে। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্যজনিত সমস্যা এবং ক্ষতি কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল, স্বাভাবিকভাবে গ্লোয়িং এবং দাগহীন। আমরা অনেকেই বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক দামি ক্রিম কিনি। দামি ক্রিম কিনে ব্যবহার করি, যার ফলে আমাদের উপকারের চাইতে অপকার হয় বেশি। কারণ দামি ক্রিম ব্যবহারে আমরা কোনো ফল পাই না। অথচ অলিভ অয়েল একটি প্রাকৃতিক উপায়, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়, ব্রণ বা ফ্লেক্সি দাগ হালকা করতে সাহায্য করে। চলুন দেখা যাক এই আলু দিয়ে আমি কিভাবে ত্বকের যত্ন নিই। এভাবে আলু দিয়ে ত্বকের যত্ন নেওয়ার আগে ত্বকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে ত্বকে লাগাতে হবে 5 মিনিটের মতো। আমি 5 মিনিটের মতো এটি ত্বকে লাগিয়েছি। আমার প্যাকটা শুকিয়ে গিয়েছে।
এখন আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই প্যাকটি আপনি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। এই প্যাকটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। এই প্যাকটি ব্যবহার করলে সূর্যের আলোতে এবং রান্নার চুলার কাছে যেতে পারবেন না। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাকটি অবশ্যই ব্যবহার করবেন। এই প্যাকটি ছিল ত্বকের যত্নের জন্য প্রথম প্যাক। এখন আমি আলু দিয়ে ত্বকের যত্নের জন্য দ্বিতীয় প্যাকটি বানানো দেখাবো। আমি অফ ক্যামেরায় গ্রেটার দিয়ে একটি আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করার আগে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি খোসাসহ, তারপর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এই কারণে আমি ধুয়ে নিয়েছি কারণ আলুতে প্রচুর বালি থাকে। আমি গ্রেট করা আলুটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ অনেক সময় পানিতে ভিজিয়ে না রাখলে আলু কালো হয়ে যায়। আলুকে আমি এখন পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়। আমি এখন একটি বাটিতে 1 চামচ পেস্ট করা আলু দিয়েছি, আবার 1 চামচ পেস্ট করা ভাত দিচ্ছি। আমি ভাতকে অফ ক্যামেরায় পেস্ট করে নিয়েছি। এই দুটো উপাদান আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকে এনে দেয় ন্যাচারাল গ্লো। বন্ধুরা, এত কষ্ট করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখছেন, কমেন্টে জানিয়ে দেন আপনারা কি কোথা থেকেই আমার ভিডিওটি দেখছেন। বন্ধুরা, আপনারা কি আলু দিয়ে আগে কখনো ত্বকের যত্ন নিয়েছেন? এই একদম সহজ, প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় ব্যবহার করলে আপনার ত্বক হবে সতেজ, দাগহীন এবং একদম গ্লোয়িং। আজই শুরু করুন এবং নিজ চোখে পরিবর্তন দেখুন। পরিবর্তন দেখে আপনি নিজেই খুশিতে কান্না করে দিবেন। জানেন বন্ধুরা, আমরা শুধু দুঃখে কান্না করি না, অনেক সময় সুখেও কান্না করি। আলু এবং ভাতের এই পেস্টটি আপনি গোসলের আগেও ত্বকে লাগাতে পারেন। এই প্যাকটি মুখমণ্ডল ছাড়াও গলায়, ঘাড়ে এবং হাতেও লাগাতে পারেন। ত্বকে লাগানোর আগে ত্বকটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। আমি এখন আমার ত্বকে এই প্যাকটি লাগিয়ে নিচ্ছি। এই প্যাকটি আপনি প্রতিদিন ত্বকে লাগাতে পারেন। এটি ত্বকে লাগানোর পর শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে আমার ত্বকে এটি শুকিয়ে গিয়েছে। আমি এখন এর উপর সামান্য একটু পানি দিয়ে আবার ভালো করে ম্যাসাজ করে নিব। ভালো করে ম্যাসাজ করার পর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি আজকে আলু দিয়ে 2টি প্যাক বানানো আপনাদেরকে দেখিয়েছি। এই 2টি প্যাক থেকে যে প্যাকটি আপনাদের কাছে ভালো মনে হবে আপনারা সেই প্যাকটাই ব্যবহার করতে পারবেন। আমার এই 2টি প্যাক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।